আমার বাইরে ইমিগ্রেশনে আটকেছে। এখানে এত পরিমাণ হ্যাসেল যে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দিলাম ট্যুরে। আমি আর আমার ভাই দুজন মিলে একসাথে যাচ্ছি। আপনারা অলমোস্ট আমরা বোর্ডিং পাস করে ফেলছি ফিলিপাইনে। ফার্স্টে আমাদের গন্তব্য হচ্ছে ম্যানিলাতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে আমরা ম্যানিলার মধ্যে যত স্পট আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বোর্ডিং পাস শেষ করে আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনে গিয়ে দেখি ইনশাআল্লাহ কী প্রশ্ন করে। আপনাদেরকে সবগুলো আপডেট আমরা আজকে জানাবো। ইমিগ্রেশনে আমাদের কী জিজ্ঞেস করে, কী বলে এবং কী চায় তারা, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করবো। আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফিজ। ইমিগ্রেশন সিরিয়ালে আছি, আমরা খুব ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসছি। এখন দেখি ইমিগ্রেশনে কী জিজ্ঞেস, অনেকক্ষণ সিরিয়াল দাঁড়িয়েছিলাম। তো শেয়ার করবো ফিলিপাইনের বিশেষ সম্পর্কে। ফিলিপাইনের বিশেষ খুবই ইজি। আপনারা ডকুমেন্ট সাবমিট করলে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনারা 8 থেকে 10,000 টাকা লাগে, আর আমি 9,000 টাকা করছি। যেহেতু আমি খুব কাছে মানুষ দিয়ে করলাম, সেক্ষেত্রে এত বেশি টাকা লাগে নাই। তো আপনারা যেই করবেন এই টাকার মধ্যে আপনারা করতে পারবেন। আর হচ্ছে আপনার 0% হচ্ছে আপনার রিফিউজের সম্ভাবনা, কারণ ফিলিপাইনে খুব কম মানুষে ভিজিট করে। আর এই বিশেষে হচ্ছে আপনার একটা স্টিকার বিষয় পাবেন, কারণ ফিলিপাইনে হচ্ছে এখনও পর্যন্ত স্টিকার আছে, এই বিষয় করা হয় না। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট একটু ভারী হতে পারবে। যারা হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে ইউরোপ বা অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল করতেছেন, তাদের জন্য খুব এটা সহজ এবং ইজি। এটার জন্য আপনাকে অবশ্যই ইমিগ্রেশনের বিষয়ে একটা ক্লিয়ারলি কথা বলি, সেটা হচ্ছে যদি আপনারা স্ট্রং থাকেন তখন আপনাকে আটকাতে পারবেন। এবং কি আপনার ডকুমেন্ট অ্যাকুরেট থাকলে আপনি মনোবল এত স্ট্রং থাকবেন, কারণ হচ্ছে আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি ওইভাবে কথা বলবেন, সফট হবেন না, স্ট্রংলি কথা বলবেন। কারণ ইমিগ্রেশন চিনি না, আমার টাকা দিয়ে আমি ঘুরতে যাবো, আপনি কি এইরকম একটা ভাব থাকবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছিল, তো তার হচ্ছে অন্য কোনো দেশ ভ্রমণ নাই কারণে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে নিয়ে যাচ্ছে। আমিও তাদের পিছিয়ে পিছিয়ে আসতেছি, কারণ আমি তার জন্য ওয়েট করতেছি, একা যেতে পারতেছি না। সো আমার বাইরে ইমিগ্রেশনে আটকেছে, আমরা অপেক্ষা আছি তাকে কি জিজ্ঞেস করে তার জন্য। ভাই খুব কনফিডেন্সলি আছে, ইনশাল্লাহ আমরা হারবো না, আমরা একসাথে ঘুরবো, একসাথে যাব, আপনাদের পাশে থাকবো। তো প্যারা নিয়েন না ভাই। আপনার অনুভূতি কি? নার্ভাস? না, নার্ভাস হওয়ার কিছু নাই, ঠিক আছে। ইনশাল্লাহ ডকুমেন্ট সব রেডি আছে, হয়তো তারা পেপার নিয়েছে, ওইগুলি দেখে হয়তো চেক করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমার ফ্রেন্ডের ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতেছি, কারণ ওরে একসাথে ইমিগ্রেশন করছি, বাট হচ্ছে ওরা আটকায় দেওয়া হয়। এটার জন্য ওকে আমি ইমিগ্রেশন ক্লোজ করে দেন ওর জন্য অপেক্ষা করতেছি। একসাথে ছিলাম, এখন ইমিগ্রেশন অফিসে তাকে ডাকলো, দেখে কি হয়। আর ওই ফার্স্ট টাইম মূলত ওরা আটকানোর রিজন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ভিজিট করতেছে। যেহেতু আমি আগে হচ্ছে 2টা দেশ ভ্রমণ করেছি, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় নাই। আর ওর প্রবলেমটা হচ্ছে ফার্স্ট টাইম করছে। ফার্স্ট টাইমে যদি আপনি যে কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে, এটা সিম্পল। তো সেক্ষেত্রে নার্ভাস হওয়া যাবে না। আপনি স্ট্রংলি যদি আপনি তাদের সাথে কথা বলেন, আপনাকে কোনো আটকানোর মতো এ করবে না। জাস্ট কিছু আপনার ডকুমেন্ট যদি অ্যাকুরেট থাকে, আপনার ডকুমেন্ট পারপাসে যদি আপনি কথা বলেন, আই হোপ আপনাদের কোনো আটকানো হবে না। আর আমি এখন অনেক এর আগেও দেখলাম, আমি যখন ফার্স্ট টাইম তখন আমাকে আটকাইছে, আমাকে জিজ্ঞাসাবাদ করছে। কখনো এখান থেকে এত বেশি মহাজবি, এগুলো সিম্পল দেশ, এগুলো নিয়ে আটকায় না। ইনশাল্লাহ দেখি কি হয়, আপনাদেরকে জানাবো। আমার ফ্রেন্ড এই যে এখন আমি গেছি ইমিগ্রেশন করতে। অবশেষে আমরা সাকসেস না? অবশেষে আমরা সাকসেস ভাই। টেনশন শেষ করে এখন দুজন মিলে কি খেতেছি? কফি খেতেছি। মাথার টেনশন কমাইতেছে। ইমিগ্রেশন শেষ করে আমি যাচ্ছি এখন বাফেটে, কারণ হচ্ছে ওইখানে হচ্ছে ডিনার করবো রাতের। আর ওইখানে মূলত হচ্ছে আমি ভিআইপি হিসেবে আমি ওইখানে ফ্রি খাবো আজকে। যেহেতু ডাচ বাংলা ব্যাংকের ভিআইপি প্ল্যান, সেক্ষেত্রে হচ্ছে বলাগাতে আমাদের দুজনে হচ্ছে বুফে খাওয়ান, যা ইচ্ছা তা খেতে পারবো। খাবার সেক্ষেত্রে খাবার টেস্ট অতটা খারাপ না, মাখা হিসেবে অনেক ভালো। ভাই এখনও খাওয়ানো শেষ করে না, আর আমি মিষ্টি নিয়ে আসছি, যেহেতু আমি মিষ্টি লাভার। এই বাফেটে খাওয়া দাওয়া করে এখন আমরা, যেহেতু টাইম শেষ, আমাদের অলমোস্ট অল্প কিছু সময় আছে, 11:10 ফ্লাইট, সেক্ষেত্রে আমরা দ্রুত চলে যাচ্ছি, কারণ হয়তো একটু আর্লি গেলে ভালো, দেরি হয়ে গেলে আমাদের ছেড়ে দেয়। এটার জন্য আমরা এখন হচ্ছে এর সামনে যাচ্ছি, বিমানের দিকে যাচ্ছি। আমাদের হচ্ছে শেষ হচ্ছে বিমানের অপেক্ষা, আর কিছুক্ষণ সময়। অনেক ক্লান্ত, খাওয়া দাওয়া করে পুরো শেষ। এটা হচ্ছে বিশাল সিরিয়াল, কারণে খুব তাড়াতাড়ি আমরা চলে আসি, যেহেতু আমাদের বিমান চলে আসছে অলরেডি, আর বেশিক্ষণ সময় নেই। এটা হচ্ছে ঢাকা শহরের বিউটিফুল ভিউ। যারা আকাশ থেকে ঢাকা শহর দেখতে চান,
আকাশ থেকে রাতে ঢাকা শহর এই 5টা বিমানে শুয়েছি। এরকম খালি আমি আর কখনো দেখি না, কারণ বাংলাদেশে এয়ারলাইন্সে অনেক ঝামেলা করে, তো এদের জন্য অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হয়। আমরা এখন মালয়েশিয়া পৌঁছায় গেছি, কিছুক্ষণ পরে ল্যান্ড করবে আমাদের। এটা হচ্ছে মালয়েশিয়া সিটি, আসছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। কারণ হচ্ছে আমাদের এখানে ফিলিপাইন যেতে হচ্ছে আমাদের 4 ঘন্টা এখানে ট্রানজিট আছে। সেক্ষেত্রে আমরা এখানে 4 ঘন্টা স্টে করতে হবে, এবং কি আপনাদেরকে এয়ারপোর্টটা পুরোপুরি ঘুরে দেখাবো। কারণ আমি এর আগে এয়ারপোর্টে আসি নাই। এই এয়ারপোর্টটা আমার কাছে হচ্ছে অনেক শুনছি, এটা নাকি অনেক ব্যতিক্রম। সো সেক্ষেত্রে হচ্ছে ঘুরে দেখাবো কোন জায়গায় কী আছে, এখানে আসলে কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং কীভাবে কী করবে সব কিছু একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। নাও দিস লিফট। এয়ারপোর্টে শুধু ঘুরতেছি, শেষ হচ্ছে না। এই মাথা থেকে ওই মাথা শুধু যাচ্ছি। আর এই মানে মাথা নষ্ট করা একটা এয়ারপোর্ট, অনেক বড় একটা এয়ারপোর্ট। যে এটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে সব, এখানে হচ্ছে আপনার যত গুচ্ছি চ্যানেল, যত ব্র্যান্ড আছে, জিও সব কিছু ব্র্যান্ড আপনি এখানে পাবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে L9-এ, বিকজ আমাদের হচ্ছে ম্যানিলার যে টার্মিনাল সেটা হচ্ছে ওইটা গেট 9-এ। সেখান থেকে হচ্ছে আমরা ম্যারিনা যাবো। আর দীর্ঘক্ষণ হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট ঘোরার পরে হচ্ছে আমাদের ম্যারিনা যাওয়ার টাইম হয়ে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশ টাইম থেকে হচ্ছে মালয়েশিয়ার টাইম প্রায় 2 ঘন্টার ডিস্টেন্স, এখানে 2 ঘন্টা আগে চলে। তো বাংলাদেশ টাইম 6টা, আর হচ্ছে এদেশের টাইম হচ্ছে 8টা 20 মিনিট হচ্ছে আমাদের ফ্লাইট ম্যানিলাতে। আমরা এখন সেদিকে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পা অলমোস্ট ব্যথা হয়ে গেছে, কারণ তাই একটা হাঁপায় গেছি আমি। আর এয়ারপোর্টটা প্রত্যেকটা জায়গায় অস্থির অস্থির ভিউ আপনারা দেখতে পাবেন। অবাক করার বিষয় হচ্ছে কি ভাই, একটা গেট খুঁজতে আমরা আধা ঘন্টা হাঁটতেছি, আধা ঘন্টার বেশি এখনো খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে লোকেশন দিচ্ছে ঠিকই, যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু শেষ হচ্ছে না। অনেক কষ্টের পর আমরা কিছু খানিকটা কাছে চলে আসছি L9-এর, কিন্তু এখনো কতক্ষণ টাইম লাগবে আমরা সেটা জানি না। এখন মাত্র L22 L1-এর সামনে চলে আসছি, দেখি কতক্ষণ সময় লাগে। ট্রানজিট ট্যুরে একটা সবচেয়ে বিরক্তিকর বিষয় আপনাদেরকে শেয়ার করি। এখানে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আপনারা যখন প্রত্যেকটা জায়গায় বেল খুলতে প্যান খুলে পড়ে যাবো, এমন একটা অবস্থা যে এতবার বেল খুলতে হয়। প্রায় 3.5 ঘন্টা বসার পরে হচ্ছে আমাদের এখন ম্যানিলার ফ্লাইট, মানে ইমিগ্রেশনে যাব ইনশাল্লাহ। তো বোরিং লাগতেছে আসলে। ট্রানজিট জিনিসটা আসলে কষ্ট। আপনারা যদি পার্সোনালি কেউ 1 জন বা 2 জন বা ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই ট্রানজিট দিবেন না। কারণ হচ্ছে ট্রানজিটে হচ্ছে ফুল টাইম 10 টাকা বেশি যাক, বাট হচ্ছে ট্রানজিট দিবেন না। এটা যে এত বোরিং আসলে যারা একবার আসে তারা বুঝে। হচ্ছে আমাদের সকাল হয়ে গেছে, আমরা এখানে হচ্ছে ভোর 5টা বাজে, মালয়েশিয়ার সময় ভোর 5টা বাজে আসছিলাম। আস্তে আস্তে প্রায় আমাদের যেহেতু 3.5 ঘন্টা হচ্ছে ট্রানজিট ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আস্তে আস্তে ভোর হয়ে যায়। দিস ভিউ অ্যামেজিং বিমানে এশিয়াতে। সকাল হচ্ছে 12টা, আমরা ফিলিপাইনে চলে আসছি। আমাদের গন্তব্য আজকে এখান থেকে জার্নিটা শেষ, কারণ হচ্ছে বিমানযাত্রা শেষ। আমরা ইমিগ্রেশনে যাবো, ইমিগ্রেশন শেষ করে হচ্ছে বাকি কাজ কীভাবে করবো ইমিগ্রেশনকে জিজ্ঞেস করেন বা কী বলতে হয় আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানাবো। দিস ইজ ফিলিপাইন এয়ারপোর্ট, ফিলিপাইন এয়ারলাইন্স। আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনে। আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি। ইমিগ্রেশনে মোটামুটি ভালো সিরিয়াল আছে। এখন হচ্ছে ফিলিপাইন ইমিগ্রেশন কমপ্লিট করলাম, বাট এখানে এত পরিমাণ হ্যাসেল যে ওনারা এত কিছু জিজ্ঞেস করতেছে, মনে হয় বাংলাদেশের হচ্ছে পাসপোর্ট দেখে এমন করলো নাকি, এটাই বুঝলাম না। তারা বিভিন্ন আমাদের ফুল ডকুমেন্ট চেক করলো, এবং কি হচ্ছে আর ওদের একটা অ্যাপস আছে যেটা হচ্ছে আপনি স্ক্যান, সেটা অনলাইনে ওইখানে বসে করতে হয়। তো আমরা সেটা জানি না বিধায় আমাদের একটু সময় লাগে ইমিগ্রেশনে। তো এখানে অনেক হেল্প করার জন্য লোক আছে, তারা হচ্ছে আপনার যদি আসেন ওখানে বললে তারা আপনাকে হেল্প করবে অ্যাপসের ভিতরে কীভাবে সব কিছু করতে হয়। আর
নার্ভাস ফ্রি থাকলে আপনি অবশ্যই ইমিগ্রেশনে কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের ডকুমেন্ট সবগুলো ওকে ছিল। ভাই যেহেতু ফার্স্ট টাইম আসছে একটু নার্ভাস ছিল, এবং কি বাইকে আমি কোনো কথা বলতে দেয় না, দুজনের কথা আমি একাই বলছিলাম। যাই হোক, আমরা ভালোভাবে আসতে পারছি। আর এটা ফিলিপাইন ইমিগ্রেশনে আসবেন, ইমিগ্রেশনের আগে অবশ্যই ই ট্রাভেল এই অ্যাপসটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের স্ক্রিন করে আপনাদের ডিটেলস সব কিছু এখানে দিতে হবে। যারা আগে চলে যাবেন ভুল করে অবশ্যই তারা আবার রিটার্ন করতে হবে। দেন আপনারা এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনারা হচ্ছে ইমিগ্রেশনে যেতে পারবেন। আগে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে আপনারা ই ট্রাভেল এটা হচ্ছে দেখবেন, দেখে হচ্ছে আপনারা এটা স্ক্রিন করে যাবতীয় ডিটেলস দিতে হবে। আমরা একটা মানি এক্সচেঞ্জ করলাম, যেহেতু আমরা 2 দিন থাকবো সেক্ষেত্রে হচ্ছে আমরা $300 এক্সচেঞ্জ করি। সেটা হচ্ছে আমাদেরকে ফিলিপাইনে হচ্ছে টাকা হচ্ছে 500, তো সেটা হচ্ছে আমাদেরকে 17,700 পয়সা দিচ্ছে। এখন দেখি এটাতে কিছু করা যায় কিনা, নাহলে আবার চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে অবশ্যই এখানে এক্সপেন্সিভ অনেক কিছু আছে, সেগুলো আমরা টেস্ট করবো, যার কারণে আমরা লাগতে পারে জাস্ট আপাতত আমরা এটা নিয়ে নিলাম। আমরা এখন ম্যানিলা, এই যে আমরা এখন এর থেকে বেরোচ্ছি ম্যানিলা এয়ারপোর্ট থেকে। দিস ইজ ম্যানিলা এয়ারপোর্ট, বেরিয়ে গেলাম। এখান থেকে বের হয়ে আমরা গ্র্যাবের মাধ্যমে হচ্ছে আপনার ট্যাক্সি বুকিং দিই। এখন আমরা ট্যাক্সি লোকেশনে যাচ্ছি। উবার চলে আসে, আর ব্রাদার্স বা উবার রাইডার। আমরা এখন উবারে করে হচ্ছে আমাদের হোটেলে যাব। আমাদের উবার চলে আসছে অলমোস্ট। আর আমি একটু সামনে বসবো, কারণ হচ্ছে আমি সামনে বসতে একটু পছন্দ করি। দিস ইজ ম্যানিলা সিটি। It's beautiful. Not beautiful. Not beautiful. Why? মেলিনা থেকে আমাদের হচ্ছে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল হচ্ছে 8 কিলো। আই এম টুরিস্ট, জাস্ট আই সি মেলিনা সিটি, আই ভিজিটিং মেন পপুলার প্লেস। Just I 2 days stay in here, then I am go to Bali because my main destination is Bali. Bali is very beautiful, maybe you know. Bali, Indonesia. Yes. কিন্তু ম্যানিলাতে অনেক ফকির আছে, এটা কিন্তু বাস্তব, কারণ গাড়ি থামছে 1 মিনিটের মধ্যে অলমোস্ট অনেক 3-4টা ফকির চলে আসে। Station here. Bangladesh more news, and I want see one video is talking Philippine fuel is very not available, but you tell me this country's fuel available. Yes. বাট হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে একটা তেলের পাম্প, দেখেন কোনো বিল নাই, কোনো সিরিয়াল নাই, আর এমনি নিউজ করতেছে সবাই নাকি ফিলিপাইনের তেল নাই। এটা আমি দেখে অবাক হলাম। আমার একটা এই যে আরেকটা একটু পরপর আছে, কিন্তু কোনো জায়গায় এরকম কোনো বিল নাই। এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা হোটেল চেকিং করে এখন বসে আছি, ওয়েট করতেছি হচ্ছে আপনার হোটেল বুঝে পাবো একটু পরে। 5 মিনিট সময় নিচ্ছে আমাদেরকে, এরপরে আমরা রুমে যাব। অনেক টায়ার্ড রাসেল ভাই